নমস্কার বন্ধুরা, ঝর্ণা কুকিং উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলেই খুব ভালো আছেন। আমি একটি নতুন রেসিপি নিয়ে আসছি, বাড়িতেই গা ঘি বানানো রেসিপি। এখানে আমি 1 কিলো গরুর দুধ নিয়েছি। এটা আমাদের ঘরের গরুর দুধ। গাই দোয়াটা আপনাদের দেখাতে পারলাম না, তাই শুধু দুধটাই দেখালাম। এই দুধটা আমি ছেঁকে নেব। দুধ ছাঁকা হয়ে গেছে। এরপর উনুনে বসিয়ে দেব। উনুন আমি আগে থেকে ধরিয়ে রেখেছিলাম। এরপর দুধ ভালোভাবে ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, দুধ খুব সুন্দর ফুটে গেছে। এরপর 4 থেকে 5 ঘন্টা উনুনের আগুনের মধ্যে বসিয়ে রেখে দেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর সর বসে গেছে। এই সরটা তুলে আমি রেখে দেব। এইভাবে 1 সপ্তাহ সর তুলে এই টিফিন বাক্সের মধ্যে রেখেছিলাম। এই সর আমি এই গামলার মধ্যে ঢেলে নেব। এরপর ভালোভাবে হাত দিয়ে চটকে নেব। খুব ভালোভাবে চটকে নিয়েছি। এরপর হাতের তালু দিয়ে ভালোভাবে সরের উপরে চাপ দিয়ে ঘষে নেব। এইভাবে আমি 30 মিনিট ঘষে নেব। 30 মিনিট পর খুব সুন্দর মাখন বেরিয়ে আসবে। 30 মিনিট সময় নিয়ে আমি খুব ভালোভাবে ঘষে নিয়েছি। এরপর ঠান্ডা জল দেব, যাতে ভালোভাবে মাখনটা জলের মধ্যে ভেসে যায়। দেখুন বন্ধুরা, জল দেওয়ার ফলে কত সুন্দর মাখন জলের মধ্যে ভেসে উঠেছে। এরপর এই মাখন আমি ছেঁকে কড়ার মধ্যে তুলে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর মাখন বেরিয়েছে। এরপর এই মাখনটা আমি কড়া সমেত উনুনে বসিয়ে দেব। কড়া বসানোর আগে আমি উনুন ধরিয়ে রেখেছিলাম। কড়াই তাপ পেতে কত সুন্দর মাখনটা আস্তে আস্তে গলতে শুরু করেছে। এরপর খুন্তি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব, যাতে কড়ার মধ্যে বসে না যায়। এইভাবে আমি 15 থেকে 20 মিনিট হালকা আঁচে জাল দিয়ে নেব। 15 থেকে 20 মিনিট ফোটানোর পর দেখুন বন্ধুরা, কত সুন্দর ঘি হয়ে গেছে। এবার এই ঘিটাকে আমি নামিয়ে নেব, নামিয়ে ঠান্ডা করে নেব। ঘি ঠান্ডা হয়ে গেছে। এরপর এই ডাবু দিয়ে আমি এই ছাঁকনির মধ্যে ঘি ঢেলে আমি ছেঁকে নেব। এই ঘিয়ের মধ্যে যে ঘিয়ের চোয়াটা আছে, এই চোয়াটা না ঘিয়ের মধ্যে মিশে যায়। সব ঘিটাই ছেঁকে নিলাম। এরপর আমি একটা কাঁচের জারের মধ্যে এই ঘিটা সংরক্ষণ করে রেখে দেব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।